দুর্লভ জিনিস, এটা খুব রেয়ার, এটা পাওয়া মুশকিল। শুকরগুজার কলবের মানুষ বড় কম। পৃথিবী জুইরা এই শুকরগুজার কলবওয়ালা মানুষ পাওয়া খুব দুর্লভ, এটা পাওয়া মুশকিল। পৃথিবীর জমিনে এমন মানুষের সংখ্যা খুব কম। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, শুকরগুজার কলবের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সব কল্যাণের 4 ভাগের 1 ভাগ দান করেন। বোঝা যায় এটা খুব দামি জিনিস। কথা জোরে বলেন, ঠিক না মিঠি? পৃথিবীর মানুষের তবিয়ত যতটুকু আমার আছে এতটুকুতে হয় না, আমার আরো লাগে, আরো পেয়েছি, আরো লাগে, আরো পাইলাম, আরো লাগে। কথা বলেন, ঠিক না মিঠি? উদাহরণ খেয়াল করেন, জমিনে এমনও অনেক মানুষ আছে যার মাথার উপরে কোনো ছাউনি নাই, চাল নাই, বসবাস করার উপযোগী কোনো ঘর নাই, ছাদ নাই। এমন মানুষ আছে না নাই? আছে। এমন মানুষও পৃথিবীর জমিনে আছে যার মাথার উপরে 2টা টিনের একটা ঘর, 2 চালা ঘর যাকে বলা হয়, 2টা টিনের চাল। এমন মানুষও আছে যার মাথার উপরে 4 চালা ঘর। এমন মানুষ আছে যার মাথার উপরে একটা 1 তলা ছাদ। এমন মানুষ আছে কারো কারো মাথার উপরে 10 তলা ছাদ। জোরে বলেন, আছে না নাই? আছে। যেই মানুষের মাথার উপরে কোনো ছাউনি নাই, যেই মানুষটার মাথার উপরে কোনো চাল নাই, ওই মানুষটা যদি আল্লাহর কাছে কামনা করে, রব্বুল আলামিন আমার মাথার উপরে একটা ছাদের ছাউনির ব্যবস্থা করে দেন, যে কোনো রকম একটা ছাউনির ব্যবস্থা করে দেন, বৃষ্টি থেকে আমি নিরাপত্তা পাবো, রৌদ্র থেকে বাইচা থাকবার পারবো, এটা দোষের কিছু না। যে লোকটার মাথার উপরে টিনের চাল, ওই লোকটা যদি কয় রব্বে কাবা মাথার উপরে একটা ছাদের ব্যবস্থা করে দেন, এটা দোষের কিছু না। যে লোকটার মাথার উপরে ছাদ আছে, ওই লোকটা যদি বলে 10 তলা ছাদের ব্যবস্থা করে দেন, এইটাও দোষের কিছু না। তবে দোষটা কখন হবে? যখন 1 তলা ছাদওয়ালা 10 তলা ছাদ বানাইবার গিয়া ওয়াফিল আখিরাতি হাসানা পরকাল ভুলা যায়, তখন হবে দোষ। কথা জোরে বলেন, ঠিক না মিথ্যা? ঠিক। এই যে মানুষেরা আছে, আরো চাই, আরো চাই, এই নীতিটাই তো কলবান শাকেরার নীতি না। এই নীতিটা হলো না শুকরিয়া বান্দা, শুকর নাই, সবর নাই। অথচ যতটুকু আছে অতটুকুর মধ্যে কিন্তু তার সুন্দর করে চলে যায়। এই জন্য কেউ কেউ বলেছেন, বুজুর্গরা, তুমি যত আছো তোমার অবস্থান, তোমার অবস্থানটা যেখানে আছে, এই জায়গা থেকে যদি তুমি সুখী অনুভব করতে না পারো নিজেকে, তাইলে তোমার নিচে যারা আরো দুর্বল, যারা আরো অসহায়, ওই মানুষগুলার দিকে তাকাইবা। মাঝে মাঝে ওই মানুষগুলার দিকে তাকায়া নিজের সাথে মুবাহাসা করবা, বোঝাপড়া করবা। তার তুলনায় তো আল্লাহ তাআলা আমারে রাজকীয় হালতে রাখছে। খুঁটি বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটি বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। এ ধরাতে বৃষ্টি ঝরায়, এ ধরাতে বৃষ্টি ঝরায়, তোমার অসীম করুণায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। 2 চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, 2 চোখ ভরে বলবো যে দাঁড়ায় থাকলে হাঁটা চলা করলে আমার গজল বাইর হয়। যারা এখনো এদিক সেদিক দাঁড়ায় রয়েছে, দেখি কিছু যুবক মানুষ আইসা বসলেই বলা যাবে এই যে পকেটে জমা রাখলাম। খেয়াল করেন, তাকান আমার দিকে।
কলবান শাকিরা। সারা দুনিয়া দিয়া দিলেও কিছু মানুষ আছে যাদের কলিজা ভরে না, কথা কোন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে বলছেন, সূরা শুরার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও জমিনের মানুষ, জমিনের কোন নারী আর পুরুষ যদি আমার কাছ থেকে আখিরাত তালাশ করে, আমার কাছে পরকালে ভালো থাকার জন্য কামিয়াবি কি বলে কামনা করে, তাইলে আমি আল্লাহ তারে শুধুমাত্র তার চাওয়া অনুযায়ী দিয়ে দিই, ব্যাপারটা তা না। আমি আল্লাহ নাজিদুল্লাহু, আমি তারে আরো বাড়ায়া বাড়ায়া দান করি। সুবহানাল্লাহ।